দিয়ে দিতে হবে। তবে আমি যে জিনিসটা বলতে চাই সেটা হলো যে সরকারের মধ্যে পরিবর্তন হবে, উৎপাদন বা বিনিয়োগের সাথে বা উন্নতির সাথে সরকারের পরিবর্তনের যদিও একটা সম্পর্ক আছে, মারাত্মক সম্পর্ক আছে, কিন্তু আমাদের কালচার, আমাদের অ্যাটিটিউড, আমাদের চিন্তা ভাবনাকে পরিবর্তন করতে হবে। কীরকম সেটা আমি বলি যে যেমন ধরুন, আপনি আজকে সকাল থেকে সারাদিন মাংস পোলা খান আর ভর্তা ভাজি যেটাই খান, আপনার শরীরের অস্থি মজ্জা, ব্যাকবোন ইত্যাদিতে সব কিছু ঠিক থাকে। এগুলো কিন্তু পরিবর্তন হয় না, শুধু আপনার খাবারের মেনুটা পরিবর্তন হয়, আপনার শরীরের কিন্তু কোনো কিছু পরিবর্তন হয় না। আমি ইকোনমি সাইডটাকে আমি এভাবেই চিন্তা করি এবং এভাবেই চিন্তা করা উচিত। উন্নত কান্ট্রিগুলোকে আপনি দেখেন, সরকার যতই পরিবর্তন হোক তারা কিন্তু মেন স্ট্রিমে কখনোই হাত দেয় না। সেটা উৎপাদন বলেন, নীতিমালা বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, ব্যাংক ব্যবস্থাপনা ইত্যাদি বলেন, তারা কিঞ্চিত সংস্কার করে বা মডিফাই করে, ডেভেলপ করে সেটাকে। কিন্তু আমাদের দেশের এমন একটা কালচার হয়েছে যে যে তারা সমস্ত কিছুই পরিবর্তন করে ফেলে। এটা মোটেও কাম্য নয়। যদি সেটা পরিবর্তনের প্রয়োজন হয় পরিবর্তন করবে, কিন্তু আমাদের এখানে দেখা যায় কি যে অধিকাংশ বিষয়গুলোই পরিবর্তন। যেমন ধরেন আপনি কোনো বিগত সরকার, সেটা 20 বছর আগে হোক, 30 বছর আগে হোক, একটা ব্যবস্থা আমাদের প্রয়োজনে নিরিখেই শুরু করছে, আমি এসে সেটাকে বন্ধ করে দিলাম। হ্যাঁ, বন্ধ করে দিব, সেটাকে আমাকে আগে বলতে হবে। আমি যদি মুখের কথায় ঘৃণা দিয়ে যদি বন্ধ করে দিই, তাহলে তো আমি আবার পিছিয়ে গেলাম। কিন্তু সেটা আমাদের প্রয়োজন আছে কিনা দেখতে হবে। সেখানে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, আপনি সেই ত্রুটি বিচ্যুতিগুলো পরীক্ষা নিরীক্ষা করে সেখানে যা কিছু অনিয়ম আছে সেগুলো আপনি রিমুভ করে আমার প্রিভিয়াস বক্তা উনি সুন্দরভাবে বলছেন এই বিষয়টাকে, যে একটা শুরু হওয়া জিনিস বা শুরু হওয়া বিষয় আপনি বন্ধ করে দিলেন, কিন্তু আপনার উদ্দেশ্য তো সেটা হওয়া উচিত না। আপনাকে দেখতে হবে যে এখানে এই ব্যবসার স্কোপ আছে বিধে তারা কিন্তু এই ব্যবসাটা করছে। আপনি তাকে একটা নীতিমালার মধ্যে নিয়ে এসে অপরাধটাকে আপনি কাজে পরিণত করুন। হ্যাঁ, যেমন ধরেন আমি যদি বলি যে যুবক নামে একটা ফাউন্ডেশন ছিল, অর্গানাইজেশন ছিল, ডেস্টি নামে একটা অর্গানাইজেশন ছিল, ধরে নিলাম এটার শতভাগ তো অন্যায় ছিল না, মানুষ কিছু কাজ করে খাচ্ছিল সেখানে। আপনি এটাকে ফরম্যাট করেন না, আপনি এটাকে নিয়মের মধ্যে নিয়ে এসে দেখেন, এখানে এক্সপার্টদের লাগান, এক্সপার্টদের দিয়ে আপনি দেখেন এখানে রাখা যায় কি রাখা যায় না। আমরা যখন দেখি যে একটা ফল বা একটা মাছ কিছু অংশ খারাপ দেখা যাচ্ছে, আমরা প্রথমে এটাকে ফেলে দিই না, এটা দেখি যে কতটুকু ফেলে দেওয়া লাগবে, কতটুকু রাখা যাবে। হ্যাঁ, তো ঠিক তেমনিভাবে একটা ইন্ডাস্ট্রি, সেটা স্মল হোক বা এটা বিগ ও লার্জ হোক, সেটাকে আমাদের এই চিন্তা করতে হবে যে এটা কতটুকু অন্তরায় আছে বা কতটুকু এটা ড্যামেজ হয়ে গেছে বা রাখা যাবে না, সেটুকু আপনি রিমুভ করে বাকিটাকে আপনি, কারণ আপনার তো রেভিনিউ দরকার, আপনার ইন্ডাস্ট্রি দরকার। আঠাশ কথা চিন্তা করেন যে একটা বেকার ছেলেকে আপনি চাকরি দিতে পারছেন না, সে বাবার জমি বিক্রি করে একটা ইন্ডাস্ট্রি শুরু করছে, সেটা যে কেউ খামার হতে পারে। এখন আপনি বিশাল করের বোঝা তাকে করে চাকরি দিলেন, বললেন যে তোমার লাইসেন্স না, এটা নেই, আপনি এই সমস্ত কিছু সহজীকরণ করতে হবে। সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে যে সমস্ত সেবাগুলো আছে, যে সেবাগুলোর মাধ্যমে সেবা প্রদানের মাধ্যমে সরকার রেভিনিউ অর্জন করে, ইনকাম করে, সেগুলোকে সহজে স্পটে, অন দ্য স্পটে, হ্যাঁ, এবং একটা জায়গাতে সকল সেবা নিশ্চিত করতে হবে। আপনি গিয়ে তাকে দিতে হবে। তাকে যদি আপনি তাকে মানে কি, এটাকে কি বলে, যে শাসন করেন, তাকে অস্ত্রের ভয় দেখান, জেলের ভয় দেখান, হ্যাঁ তুমি এটা না দিলে তোমার জেল হবে, তাহলে তো ইন্ডাস্ট্রি এটা সুখময় হবে না, এবং তার দেখা দেখে অনেকে সাহস হারিয়ে ফেলবে। তাকে আপনি অন্দাজ করে তার কী কী সমস্যা আছে আর তাকে সেখানে সলভ করে তাকে লাইসেন্স তাকে স্পটে দিয়ে দেন। আপনার তো এমপ্লয়ি আছে, হ্যাঁ, আর তাকে আপনি সবসময় বন্ধু মনে করতে হবে, তাকে অভয় দিতে হবে, এক কথায় তাকে অভয় দিতে হবে। আমাদের এখানে শিল্প বিনিয়োগকারী সবাই একটা অভয়ারণ্য তৈরি করতে হবে, যে হ্যাঁ এখানে আমাদের সব কিছু এখানে ভালো থাকবে, আমরা এখানে রেসপেক্ট পাবো এক কথা। এখন সবাইকেই যদি আপনি বন্দুকের নলে তাক করে রাখেন, তাহলে কিন্তু মানুষ কোনো কিছু করতে সাহস পাবে না। সাহসী করতে একজন লোক একটা গাড়ি কিনছে বা এসে আপনি তাকে কাগজ না বেরো তাকে রোডে বের করতে দেবেন, তা না, তাকে সেই জন্য জানতে পারে যে এই জায়গায় গেলে আমি নির্ভয়ে কাগজটা পাবো, আপনি তাকে বলে দেন। কিন্তু তাকে আপনি ডাম্পিংয়ে ফেলছেন, ডাম্পিং করলে তো তারও গেল আপনারও গেল। এগুলো আমাদের অ্যাটিটিউড, একটা আমাদের কালচার চেঞ্জ করতে হবে। আর একটা কথা হলো যে আমাকে একটা দেশের সরকারকে, রাষ্ট্রকেই চিহ্নিত করতে হবে যে আমার এখানে আছে, ওই বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে লাগে।
যে কী কী আছে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে সেগুলো সমাধান করতে হবে, আদারওয়াইজ সম্ভব না। আমার শেষ প্রশ্ন হচ্ছে, সরকার